নমস্কার, আপনারা দেখছেন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা। এইমস হাসপাতালে চাকরি দেওয়ার নাম করে দুই তরুণীকে ধর্ষণের অভিযোগ। কল্যাণী এইমসে কর্মখালি আছে। সমাজ মাধ্যমে এই বিজ্ঞাপন দেখে ফাঁদে পড়ে ধর্ষিতা হলেন দুই তরুণী। ইতিমধ্যেই এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চাকরির প্রলোভন দেখিয়ে দুই তরুণীদের ফাঁদে ফেলে বিজ্ঞাপনদাতা। ওই তরুণীদের অভিযুক্ত কল্যাণীর এইমস হাসপাতালে চাকরি দেওয়ার আশ্বাস দেয়। ফাঁদে পড়লে বছর 20 ওই দুই তরুণীকে ধর্ষণ করে বছর 43 ওই ব্যক্তি। নদিয়ার কল্যাণী এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতো সে। কল্যাণীতে সে ওই দুই তরুণীকে একটি বাড়িতে আটকে রেখে ধর্ষণ করে বলে অভিযোগ। সমাজ মাধ্যমে বিজ্ঞাপন দেখে ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছিলেন নির্যাতিতারা। তারপরই তাদের আটকে রেখে ধর্ষণ করে অভিযুক্ত। নির্যাতিতারা পুলিশকে জানিয়েছেন, একটি বাড়িতে তাদের আটকে অভিযুক্ত ব্যক্তি ধর্ষণ করেছে। মুখ খুললে তাদের খুন করা হবে বলে হুমকিও দিত সে। চাকরি দেওয়া তো দূরের কথা, অভিযুক্ত ব্যক্তি হুমকি দিয়ে আরও বেশ কয়েকবার তাদের উপর শারীরিক নির্যাতন চালাবার চেষ্টা করে। পরে বিষয়টি পরিবারের লোকজনকে বলেন নির্যাতিতারা। গয়েশপুর পুলিশ ফাঁড়িতে অভিযোগ হলে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মিথ্যা বিজ্ঞাপন দিয়ে লোক ঠকানোর ফন্দি করেছিল। দুই তরুণীর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাদের কল্যাণী জওহরলাল নেহেরু হাসপাতালে পাঠানো হয়েছে। আর কোনো তরুণীর সঙ্গে অভিযুক্ত ব্যক্তি আশালীন কাজ করেছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। আপনারা দেখছেন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা।